এরা সাধু নয়, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো সাধুর বেশধারী ভণ্ড। কারণ মোহমায়া ত্যাগ করতে বলা কথাবাচক ইন্দ্রের যে মহারাজ স্বয়ং বিবাহ করেছেন, তাও আবার রাজকীয়ভাবে ধুমধাম করে। এই কথাটাই এখন সবার মুখে মুখে। সবার একটাই প্রশ্ন, তিনি নিজেই জ্ঞান দেন মোহমায়া ত্যাগ করতে বলেন, আবার তিনি বিয়ে করে মোহমায়ায় জড়িয়ে পড়লেন। তাহলে কি সত্যি ইন্দ্রের যে মহারাজ অনেক বড় অধর্ম করে ফেললেন? না, তিনি কোনো অধর্ম করেননি, কোনো পাপ করেননি, কোনো ভুল কাজও করেননি। কারণ এই বিবাহ কোনো মোহমায়া নয়, বরং বিবাহ হলো সনাতন ধর্মের পালন এবং মর্যাদার পালন। আমাদের সনাতন ধর্মে 4টি আশ্রমের কথা বলা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আর এই চতুর আশ্রমের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আশ্রম হলো এই গার্হস্থ্য আশ্রম। কারণ এই গার্হস্থ্য আশ্রমের কারণে বাকি 3টি আশ্রমের পালন হয়। একবার ভাবুন তো, ভগবান শ্রী রামচন্দ্র বিবাহ করেছিলেন, মহাদেব এত বড় যোগী হয়েও তিনি পার্বতীকে বিবাহ করেছিলেন, আবার ভগবান শ্রীকৃষ্ণও বিবাহ করেছিলেন। তাহলে কি তারা বিবাহ করে মোহমায়ায় জড়িয়ে পড়েছিলেন? না, বরং তারা মানুষকে পথ দেখিয়েছিলেন, ধর্মের পালন করেছিলেন এবং মর্যাদার পালন করেছিলেন। তাই আপনারা যারা বলছেন যে ইন্দ্রের যে মহারাজ এত বড় কথাবাচক হয়ে নিজেই ধর্মের পালন করেন না, নিজেই মোহমায়ায় জড়িয়ে পড়েছেন, আবার তিনি আমাদের জ্ঞান দিচ্ছেন যে মোহমায়ার ত্যাগ করো, তাদেরকে বলছি, যদি ভগবান শ্রী রামচন্দ্র বিবাহ করতে পারেন, মহাদেব বিবাহ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করতে পারেন এবং সনাতন ধর্মে আমাদের গার্হস্থ্য আশ্রমকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, তাহলে তিনি কিভাবে অন্যায় করতে পারলেন? তাই আপনারা যারা মনে করেন যে ইন্দ্রের যে মহারাজ বিবাহ করে কোনো ভুল করেননি, বরং আমাদের সনাতন ধর্মের এই পরম্পরার পালন করেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। হর হর মহাদেব।